এই বাংলার জমিনে, এই সিলেটের ভূমিতে আলা হযরতের প্রেমিকদের কাছে আমি শামীম রাজা বলতে চাই, আবু তোহা আদনান যেই লোকটা নবীকে পাগল বলে সম্বোধন করেছে, এই সিলেটের জমিনে তাকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। ঠিক না বেঠে? আমি ফাতেমা যখন দরজা খোলার জন্য নবীজি যখন দরজার মধ্যে দাঁড়াইলাম, দরজা যখন খুললাম, কইলা যখন আমি ওই লোকের চেহারার দিকে তাকাইলাম, আপনার বাড়ির মেহমান আপনি চিনেন, আপনি চিনেন, আমি ফাতেমা চিনি না, আমি চিনতে পারতেছি না নবী গো, আপনি একটু পরিচয়টা দিয়ে দেন না, আপনি একটু পরিচয়টা দিয়ে দেন না। আমার নবী চোখ মুবারক থেকে পানি মুবারক গুলা জোর জোর করে চাইরা দিল, ডাক দিয়া বলেন ফাতেমা রে, আর কিছু বাদাম বাদাম বাদাম। কি শুরু হইলো দেশটা? আমার কাছে নাই কেউ বুবু বাজা বাদাম, আমার কাছে আছে কাঁচা বাদাম। ঠিক না বেঠে? ইটা কয়ে বাইরে লোন লাগবো। আল্লাহু আকবার। এই তিনটা আয়াতের তাফসীর, শানে নজুল এবং ব্যাখ্যা সহ আমি কিছু কথা বলে যাব। সর্বপ্রথম আয়াত পড়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে বলতে হবে যাদের প্রাণ আছে তাদের মরণ আছে। এই ঘোষণা দিলেন, ওনার নাম কি? আর জোরে বলেন কি? কোরআনটা কইলা বলো আল্লাহ, সবাই বলে আল্লাহ। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? জোরে বলতে হবে হায়াত মাউতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য রব্বে কারীম পরওয়ারদিগার আলম ওনার বন্ধু হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুল আলা নূর, সাইয়্যিদে সাকালাইন নবীল হারামাইন, দু জাহানের বাদশা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইলের হাত থেকে রেহাই দেন নাই একমাত্র আল্লাহর এই কোরআনকে সত্য করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠি? যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরকারে দু আলম আল্লাহর নবী, আমার ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, ডাইনে বামে কোনো কথা নেই, যা বলি ডাইরেক্ট আলোচনার মধ্যে শুনবেন। মারহাবা বলেন। আল্লাহর নবী ওনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা বাবা এবং মেয়ে দুইজনে মিল্লা হুজরা মুবারকের মধ্যে বৈশা কথা বলে, আমার সিলেটের মানুষ আপনারা বলেন আপনারা মেয়েদের সাথে পার্সোনাল কথা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বিভিন্ন বিষয় নিয়ে মেয়েদের সাথে পরামর্শ করে বাবারা। আল্লাহর নবী খাতুনে জান্নাত ফাতেমার সাথে কথা বলতেছে, হঠাৎ কইরা আল্লাহর নবীজির দরজা কানের মধ্যে, দরজার মধ্যে কে যেন নক করলেন, কে যেন এইভাবে টোকা মারলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, যাও যাও যাও, আমার বাড়িতে আল্লাহ মেহমান পাঠাইয়া দিছে। মনটা নরম করেন। কেন নরম করেন? আমি আপনাদের এলাকায় বিশাল কনফারেন্স করি নাই, করে নাই এমনি, আমি পার্সোনাল ভাবে কয়েকটা মাহফিল আপনাদের এলাকার আশেপাশে করছি, কিন্তু আমি এরকম প্রোগ্রামে আসি নাই। খারাপ লাগলে বলবেন ইনশাল্লাহ। আর আশা করি যারা বসবেন মনটা এমন মন নিয়ে বসবেন যাতে, কারণ এই জান্নাতের বাগান বাবা, দুনিয়ার জান্নাতে তো বইলাম, আমরা মরার পরে যে একটা জান্নাত আছে এটা যাওয়া লাগতো না? কথা কই না? যেই কারণে যারা ওয়াজ শোনার নিয়তে আইছে তারা চায়ের দোকানে থাকতো না, যারা ওয়াজের নিয়তে আসছে তারা কখনো মানে অন্য কাজে লিপ্ত হবে না, জায়গা পাক অথবা না পাক তারা তাদের অবস্থান অনুযায়ী বসে যাবে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে যখন কথা বলতেছেন, কথা বলতে বলতে হঠাৎ করে দরজার মধ্যে কে জানে নক করলেন। আল্লাহর নবী বলেন, আমার বাড়িতে আল্লাহ মেহমান পাঠাইছে। এবার ফাতেমা মেহমানের কথা শুই না খুশি হয়ে গেলেন, চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। সিলেটের মানুষ আপনারা বলুন, মেহমান আপনাদের সিলেটে আসলে বেজার হন? জোরে হন, জোরে হন। আমি যাইছি, বেজার হইছেন?
না না না, সারা বাংলাদেশের মধ্যে যত বিভাগ আছে, যত জেলা আছে, যত থানা আছে, যত ইউনিয়ন আছে, মানুষ জানে সিলেট শহর ভদ্র শহর। আরো জোরে বলেন। কালেকশনের সময় দেখা যাবে। মারহাবা করুন। আই রব্বুল আলামিন, আল্লাহর নবী যখন মেয়েকে ডাক দিয়ে বলেন ফাতেমা রে যাও, আমার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়া দিল। মেহমানের কথা শুই না বন্ধু রে, মেহমানের কথা শুই না খাতুনে জান্নাত দৌড়ায়া গেলেন দরজা খোলার জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত গেলেন দরজাটা খোলার জন্য, দরজার নকটা খুললেন, মনটা নরম করেন। যারা যেখানে আছেন প্রত্যেকটি মানুষ মন নরম করেন। একদিন ওই আজরাইলের হাতে আমাদের জীবন চলে যাবে। আজরাইল কাউকে রক্ষা দিবে না, কারণ যতই বাহাদুরি করো আজরাইল রে ঘুষ দেওয়া যায় না। আজরাইলে ঘুষ খায়? আজরাইলে ঘুষ খায় না। অথচ ওই যে আসার সময় আলীনগর না কি জানে কাছেন দি বাজার আছে আলীনগর, এখানে রান দাও লইয়া আর কি লইয়া আমরা গাড়ি আটক করছে। এখন আওয়ার সময় মানে ওই নির্বাচন মনে সামনে ঝগড়া হয়েছে মনে দুই ফাটি। এখন হুজুর দাঁড়ান, এইদিকে হুমায়ুনে কল দিতে, হুজুর কই কই। এখন আমার ড্রাইভার হুজুর স্টার্ট কি বন্ধ করে লামো? আপনি স্টার্ট বন্ধ করিস না, একটু দেখি না। এখন কই যাবেন? আমি মাহফিলে যাবো। কইতেছে কোনো ওই রাজনীতির লোক নেই। আমি না রাজনীতির লোক না, আমরা ওয়াজ করার লাগে। কয় চাতে হ্যাঁ মেসাবরে সাইড দাও, আমরা সাইড দিছে। মানে এখানে বড় ধরনের ঝামেলা হচ্ছে আর কি, মনে নির্বাচন সামনে। আমার ভাই তোমার ভাই ইমুক ভাই ইমুক ভাই ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পূজা দহ বছর নাই হক নামাজ। কথা বলেন ঠিক না বেঠে? সাদগায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘুষের রসগোল্লা খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে। সাদগায়া পাটনায়া মোল্লা রে, সাদগায়া টেপনা মোল্লা রে, ঠিক না বেটি? মুরগা মুরগি ফরজ গোসল করে না জীবনে, ওই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া। আরো জোরে বলেন ঠিক না বেঠে? আয়া ফতো আমার নবী আমরার মতো, আয়া ফতো আমার নবী বড় ভাইয়ের মতো, আয়া ফতো আমার নবী ডিগ্রি ছিল না, আয়া ফতো আমারও দয়াল নবীজির উপরে ওহী নাজিল হইলে নবী পাগল হয়ে যাইতেন। আয়া তুমি ফতোয়া মারো নবীজির উপরে যখন ওহী নাজিল হয়তো তখন ওই নবীজির তার বার কোরআনের বার সহ্য করতে না পাইরা আত্মহত্যার চেষ্টা করেছিল। এই বাংলার জমিনে, এই সিলেটের ভূমিতে আলা হযরতের প্রেমিকদের কাছে আমি শামীম রাজা বলতে চাই, আবু তোহা আদনান যেই লোকটা নবীকে পাগল বলে সম্বোধন করেছে, এই সিলেটের জমিনে তাকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। ঠিক না বেঠে? হ্যাঁ কইছে কি জানেননি? আপনার পাইছে নি টানালো নবীর যখন কোরআন নাজিল হইতো, নবী বলে কোরআনের বার সহ্য করতে না পারে পাগল হয়ে গেছিল। নাউজুবিল্লাহ কোন না? হ্যাঁ বলে রাজশাহী কোন ইউনিভার্সিটিতে পড়ছে। আমি মনে মনে চিন্তা করছি, তার ভিডিওটা যখন পাইছি তখন আমি তারে রিং করছি, তার নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে রিং করছি, রিং ধরে নাই, রিসিভ করে নাই। আছে বড় ঝামেলায়। গতকালকে এক মাহফিল তারে দর্শকেরা তারে ঢুকতে দেয় না স্টেজের মধ্যে, পুলিশ প্রশাসন তারে বাধা দিছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার কত হইছে, ভাইরাল যদি হতে হয় নবীর শান গায়ে ভাইরাল হোক। কথা বলেন না? কি এক জমানা আইলো রে ভাই, আই কিছু কইলি ভাইরাল। আরে ভাইরাল যদি তুমি হতে চাও, আল্লাহকে ভালোবেসে ভাইরাল হও। আল্লাহকে ভালোবেসে তুমি সঠিক রাস্তা পাবে, আল্লাহকে ভালোবাসলে জান্নাত পাবে, আল্লাহকে ভালোবাসলে সঠিক রাস্তা পাবে। ভাইরাল হতে চাও, নবীর শান গাও। ভাইরাল হতে চাও, ওলি আল্লাহর শান গাও। যদি ভাইরাল হতে চাও, হক্কানি রব্বানি আলেমের চেহারার দিকে তাকাও। আর কিছু বাদাম 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 কি শুরু হইলো দেশটা? হ্যাঁ ঠিক না ঠিক? কোন জায়গার রাম বাম হিন্দু এর কুত্তাও চিনে না। বাংলাদেশের কিছু ইউটিউবার পাগল ছাগল এইগুলা এই দিছে বাদাম কাঁচা বাদাম করে তুললে এটার কোনো অর্থ নাই, কোনো শানে নজর নাই, কোনো ব্যাখ্যা নাই। ঠিক না বেটি? আমার কাছে নাই কেউ বুবু বাজা বাদাম, আমার কাছে আছে কা
আদান, ঠিক না বেঠে? ইটা কয়ে বাইরে লোন লাগবো। আল্লাহর নবীর শান গাইলে, কোরআনের কথা বললে এক সময় দেখবা আমাকে কেউ চিনতো না, আমি গুনাহগারকে কেউ চিনতো না। এখন লক্ষ লক্ষ মানুষ আমার ফ্রেন্ড ফলোয়ার, লক্ষ লক্ষ মানুষ আমাকে চিনে। শামীম রেজা তাহিরি নাম বললেই হাজার হাজার মানুষ চিনে। তার কারণ হইল কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওলি আল্লাহর শান গে, নবীর শান গে, আল্লাহ পাকের কথা গে কথা বলেন, ঠিক না বেঠি? হতে চাও ভাইরাল, আল্লাহ নবীর শান গায়ে ভাইরাল হোক। কালি কলসি লড়ে লড়ে, কালি কলসি লড়ে বেশি, আর বড়া কলসি লড়ে না। যে কারণে আপনার কষ্ট হইতেছে মনে, কার কার কষ্ট হইতেছে হাত তোলা দিন। অনেকে তুলছে মাথা কাজ, পাবলিক তো সেনা পাবলিক। তবে আমি আসলে বুঝলাম না, আমার এখনো শরীর দিয়া গাম বাড়িতেছে, আমার শরীর জ্বর, অতিরিক্ত জ্বর। আমার শরীর যারা ধরবে, আমার শরীর কিন্তু খুব জ্বর। আমি ওই প্রোগ্রামটা এই মাত্র 25 মিনিট কথা বলছি। আমি হুমায়ুনরে বলছি যে আমি প্রোগ্রামে আসবো না, না আসলে চলবো নি। কইতেছে হুজুর আমার বেজুতির ঘাটে ভালো না, ও বেজুতির ঘাটে ভালো না। আমি তো আর কথা বলতাম না, 1 ঘন্টা কথা বলবো, এরপরে যদি ইনশাল্লাহ ভালো লাগে বলবো, আর নাইলে এখন তো দেখা যাইতেছে মোটামুটি শরীরটা ভালোই আছে। হ্যাঁ মারহাবা বলেন, আর যেরকম মারহাবা। ইউটিউব যারা, হ্যাঁ বসে যান, হ্যাঁ তোমরা বসে যাও। আচ্ছা এখন দেখেন ক্যামেরা তো থাকবো, এখন একটু কষ্ট করেন না, আমারে দেখতেন। আচ্ছা যাক, অসুবিধা নাই ইনশাল্লাহ। এখন আপনাদের এলাকার এই যে ইউটিউবরা, আজকে হাজার হাজার মানুষ এই ইন্টারনেটের, হ্যাঁ আমি উৎসাহের লাভ কি, আমি ঠিক আছি কেন, আমি ঠিক আছি, আমি উৎসাহের সমস্যা। একটু কষ্ট করেন, কি বলেন? মারহাবা বলেন। আচ্ছা, যাদের ইউটিউবের মাথাটা একটু শুরু করলেই চলে, আর তোমরা যার যার স্থানে বৈশা যায় মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই রবির বাজারের মানুষ যে এত ভালো আমি তো আগে জানি না, হ্যাঁ এই নাম শুনছি আজকে প্রথম এলাম। একটু দেখিস তো মহব্বত, একটু দূরত পড়েন তো সবাই, যারা দাঁড়িয়ে আছেন সবাই, যারা বসাচ্ছেন সবাই এক মর্তবা দূরত পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজটার একটু মহব্বতে আল্লাহুম্মা সবাই জবাব গভীর মনোযোগ, মনটা নরম করে। ও আমার সিলেটের বাবারা, জানি না আল্লাহ পাক আর কোন প্রোগ্রামে আসা হয় কি হয় না, দেখা হতেও পারে নাও হতে পারে, মনটা নরম করেন। আব্বা যখন দরজাটা করলেন খাতুনে জান্নাত, সুবহানাল্লাহ বলেন, খাতুনে জান্নাত দরজাটা খুললেন, দরজাটা কইলা রে আমার বাবারা, এত জোরে একটা চিৎকার মারছে, এত জোরে ফাতেমা চিৎকার মারছে রে রবির বাজারের মানুষ, এত জোরে চিৎকার মারছে। মনটা নরম করেন, কেউ কথা বলবেন না। এত জোরে চিৎকার মারলাম, ওই ফাতেমা আল্লাহর নবীজির কদম মোবারকের সামনে এসে পড়ে গেল, চিৎকার মেরে কান্নাকাটি করলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা রে, তুমি কেন চিৎকার মারলা রে মা? ফাতেমা এত জোরে কান্না, কথা বলতে পারে না, কান্না চোখ দিয়ে জোর জোর করে
করে পানি আসে, ডাক দিয়া কয় আব্বা গো, ও আমার আব্বা, আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ফাতেমা যখন দরজাটা খোলার জন্য গেলাম, আমি ফাতেমা যখন দরজা খোলার জন্য নবীজি যখন দরজার মধ্যে দাঁড়াইলাম, দরজা যখন খুললাম, কইলা যখন আমি ওই লোকের চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে যখন দৃষ্টিপাত করলাম, নবী গো এত ভয়ঙ্কর চেহারা আমি ফাতেমার জীবনে দেখি নাই। এত ভয়ঙ্কর চেহারা নবীজি, আল্লাহু আকবার, আমি ফাতেমার জীবনে দেখি নাই। আমি যখন তার দিকে তাকাইলাম, নবী গো অন্তরে ভয় লাগে, অন্তরে ভয় লাগে, আমার ভিতরে যেন ডর ডর সৃষ্টি হয়ে গেল। এমন একটা লোক যার পাও হইল জমিনে, যার মাথা দেখা যায় আসমানে। নবী গো মক্কা মদিনা শাম দেশ দামেস্ক সহ এইরকম কোন মানুষ আমি ফাতেমার জীবনে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো মায়ার নবীজি আমার, আপনার বাড়ির মেহমান, আপনি চিনেন, আপনি চিনেন, আমি ফাতেমা চিনি না, আমি চিনতে পারতেছি না। নবী গো আপনি একটু পরিচয়টা দিয়ে দেন না, আপনি একটু পরিচয়টা দিয়ে দেন না। আমার নবী চোখ মুবারক থেকে পানি মুবারক গুলা জোর জোর করে চাইরা দিল, ডাক দিয়া বলেন ফাতেমা রে, ও ফাতেমা আমি যদি ওই লোকের পরিচয় দে, তুমি ফাতেমা কন্ট্রোল থাকতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ তারপরও জানতে চাই, আমার জানাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া কই ফাতেমা রে, ওই লোক রে চিনুনি? ওই লোক যখন সিলেটের জমিনে রবির বাজারে কোন এলাকায়, কোন গ্রামে, কোন ঘরের মধ্যে ঢুকে রে ফাতেমা, যেই ঘরের মধ্যে ঢুকে রে ফাতেমা, কার জানে মা লইয়া যা, কার জানে বাবা লইয়া যাই ফাতেমা রে, কার জানে মালাই বাবা নাই রে। ও রবির বাজারের মানুষ আজকে কারা গো মা হারাইয়া এতিমের মতো বিনাইয়া বিনাইয়া কান্দ, আজকে বসে মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হইয়া লুকাইয়া লুকাইয়া বিনাইয়া বিনাইয়া কান্দ, কারণ তোর জানে দাউ দাউ করে আগুন লাইয়া গেছে। ও আমার রবির বাজারের বন্ধুরা রে, এই মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না, আজরাইল কাউকে ছাড় দিবে না। আজকে যারা হাজার হাজার মানুষ মা হারাইছো, বাবা হারাইছো, হাতে পায়ে ধরি রে বাবা, দোয়া না কইরা বাড়িতে যাইবা না। এমন হতে পারে আগামী বছর এই প্রোগ্রাম আসার আগে তোমার মাও যাইতে পারে, তুমিও কবর যাইতে পারো কি পারে না। যেই কারণে ওই দুঃখিনী মা আইরে আমার করেছে লালো, করেছে লালন,
এখন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব তোমার খবরে মা। তুমি আমার আগে যেও না গো মরে। ওই মার কথা কি বলবো, রবির বাজারের মানুষ এখন রাত্র যতটাই বাজক না কেন, রাত্রে ৩টা, ২:৩০, ৪টার সময় আমি শামীম রেজা আত্মাগিরি যখন বাড়ির মধ্যে যাই, খোদার কসম আমি একটা কথা আপনাদেরকে জানাইয়া দেই, এই যে শীতের রাত কত মানুষ কম্বল মুড়ি দিয়া ঘুমায়, আমি যখন ঘরের দরজার সামনে দাঁড়াইয়া একটা ডাক দেই, মা, আমার মা কই ফুট তুই বুঝিয়াইছো। এই দুঃখিনী মা যাদের কবরে, ও আমার সিলেটের মানুষ, আজকে প্রাণ ভরে মন ভরে দিল খুলে দোয়া করবা, আর যদি সম্ভব হয় শুক্রবার জুম্মার নামাজ আদায় করে কবরের সামনে দাঁড়াইয়া পড়বা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আমার আল্লাহ বলেন, বান্দারে এইভাবে যখন তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো, আমি আল্লাহর তো শরম লাগে, আমি আল্লাহর তো লজ্জা লাগে, আমি আল্লাহর সাথে সাথে দুনিয়াতে যেমনে লালন পালন তুই করলি তোর মা বাপরে, আমি আল্লাহ ওই দায়িত্বটা নিয়ে নিলাম কবরে। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? সিলেটের মানুষ জোরে বলেন আছে না নাই? এই কনফারেন্স থেকে আমি শামীম রেজা তাহিরি একটা কথা বলে যাই, সিলেটের মানুষ লক্ষ কোটি টাকার মালিক হতে পারো, কোটি কোটি টাকার মালিক হতে পারো, মার মনে অশান্তি দিও না, মাকে তুমি যন্ত্রণা দিও না, কারণ স্মরণ রাখবা তোমার মায়ের কদমে তোমার জান্নাত, তোমার জান্নাত, তোমার জান্নাত। হাত তুলে বলেন ঠিক না বেঠি? আছে মানে একজন হইলো আছে, দুইজন থেকে একজন হইলো আছে। মারহাবা। ওইখানের মনে কেউ নেই যারা রাস্তায় দাঁড়ায় দিছে না? আচ্ছা আচ্ছা, আই সভ্য না, আমার তো চোখে ধরে না, মানুষ তো ওই দিকে আরো বেশি। আপনার কি মানুষও না? আল্লাহ জিনকিন বাড়াইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আচ্ছা, আর মা অথবা বাবা দুইজন থেকে একজন নায়িকা, হাত তোলা দেন তো। নায়ের সংখ্যাটা একটু কম হয়। মারহাবা বলেন। তাহলে খেদমতের দরকার আসেনি? কোন আসেনি? কত মানুষ ফোনে দোয়া চায়, হুজুর আমার ছেলেটার জন্য কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে কেমনে? সারাদিন তাস মারে, সারাদিন তাস মারে। অনেকটা বাড়িছে লুডু, লুডু বাজি ধরে, লুডু দিয়ে মোবাইলও খেলে। এইরকম অবস্থা। বাবা এইগুলা থেকে বিরত থাকতে হবে, ঠিক না বেটি? আরো ধরে কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা, ও ফাতিমা, তোমার জানাইয়া দে ওই লোকের পরিচয় হইল মালাকুল মাউত আজরাইল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
ওই লোকের নাম হইল আজরাইল। এবার ফাতেমার কান্না রবাইনা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবীজি, ও গো মায়ার নবী, আজরাইল কিসের কারণে আইছে? ফাতেমা রে, ও ফাতেমা, আজরাইল কিসের কারণে আইছে জানুনি? তোমার বাবারে নেওয়ার জন্য আইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাবারে নেওয়ার জন্য আইছে। ফাতেমা, তুমি কান্নাকাটি করো না, একটা সংবাদ তোমার দিয়া দেয়, একটা সংবাদ তোমার দিয়া দেয়। সংবাদটা হইল, আমি নবীর পরে সর্বপ্রথম যিনি দুনিয়া থেকে আমি নবীর সাথে রওজাতে দেখা হবে, সেই লোকটার নাম হইল তুমি ফাতেমা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কারণে ওই নবীর শান যে কত মহান, আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু নবীর ব্যাপারে লাগায়া দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা, সুবহানাল্লাহ বলেন। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিবিল্লাহি রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদান ফিহা। যাদের জবান আছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা মানলো, ওয়া মান ইউতিবিল্লাহি রাসূলাহু, এবং আমি আল্লাহর পরে আমার রাসূলকেও যারা মানলো, ইদখিলহু, আমি আল্লাহ তাদেরকে দাখিল করব, ঢুকাইবো, প্রবেশ করব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের তলদেশে আমি এমন একটা স্থানের মধ্যে রাখবো, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা জারি থাকে। এই জান্নাতে যেতে চান কারা কারা? জান্নাতে যেতে চান কারা কারা? মারহাবা বলেন। আল্লাহ আজকে আমরা রে যেই জান্নাতের বাগানে বসাইলা, কাল কিয়ামতের ময়দানে হাসরের বিচার আসার পরে একসাথে জান্নাতে রাখতো। আমিন বলেন। কারণ আমরা আজকে এই জায়গার মধ্যে যেমনে আছি, ওই জান্নাতও একসাথেই থাকতাম চাই। চাই না? চাই না? না আবার কিলায় বসায় কেউ বাইর করে দিবেন? হ্যাঁ, বল দুনিয়াতে তুই জ্বালাইছ বেশি, তোর জায়গা নাই, এইরকম নাই। মুসলমান বাই বাই, মারহাবা বলেন। ফাতিমা উনি কইল মালাকাল মাউত আজরাইল, ফাতিমা রে তোমার বাবার নিয়ে যাওয়ার জন্য আইল। কিন্তু ফাতেমা তুমি কানবা না, সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমি নবীর দেখা হবে। সুবহানাল্লাহ। এই যে আলোচনাটা করতেছি, এই আলোচনা আর একটু সামনে যাবো। সামনে যাওয়ার পর আরেকটা নতুন কথা আইব। কথাটা হইল নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। আপনার এলাকার মানুষ কি নবীরে মরা নবী মানেন? কি জিন্দা নবী? শুধু জিন্দা নবী না তো, নবী তো হায়াতুন নবী। সমস্ত নবী জিন্দা, আমার নবী স্পেশাল অফ দা পাওয়ার, হায়াতুন নবী। সুবহানাল্লাহ। একজন নবী হায়াতুন নবী, যিনি হচ্ছে আপনি আমার নবী। সুবহানাল্লাহ বলেন। এই জিনিসগুলো বুঝতে হবে। আরে ফুলাবান, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে যাও, তুমি ডিস্টার্ব করো না। আজরাইল আইলেন। ও আমার রবের বাজারের মানুষ, আজরাইল আইসা নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও আমার রবির বাজারের মানুষ, একটা কথা আমি আপনাদের কাছে বইলা দেই। কথাটা হইল, আয়েশা নবীর আজরাইলে সালাম দিলেন। আপনারা বলেন, আপনাদের কারো মা নিছে, কারো বাবা নিছে, কারো আত্মীয় স্বজন, কারো বন্ধু বান্ধব নিছে, এই পর্যন্ত কোন আজরাইলে সালাম দিছিনি? সালাম দিল। নবী ডাক দিয়া বলেন, আজরাইল কিসের কারণে আইলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছেন। কিসের কারণে? আপনি আল্লাহর দিদারে যাওয়ার জন্য। সোনার মদিনা
আমার প্রাণের মদিনা সব হাতটা তুলেন সবাই 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 একটু কষ্ট করে না দে আমার প্রাণের মদিনা সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি বলো না সব বলিব কিন্তু সবাই ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি না সব বলিব বলতে পারি না বলো না সব বলিব আর সে মোবাইলের চেয়ে বড় তুমি গো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার নূরের ঝরনা ভুলব না ভুলতে পারি না বলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি বলো না সব বলিব Golden Medina, oh my sweet Medina, I cannot forget your dear Medina. I cannot forget your dear Medina. Could not forget, cannot forget Il Medina. Bolo, could not forget, cannot forget Il Medina. I cannot forget your dear Medina. Marhaba balen marhaba. Aru dara balen marhaba. এবার আল্লাহর দিদারে আপনাকে যাওয়া লাগবে কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে নবী গো আপনি এখানে বিরক্তবিদ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ আপনাকে অপশন দিয়েছে অপশন সুবহানাল্লাহ বলেন এই যুবক জোরে বলেন কি দিয়েছে অপশন অপশন হইল কি ইচ্ছা করলে আপনি থাকতে পারেন হাই সুবনাস যদি সিলেটের কোন মানুষ আজরাইলে কইতো ভাইসা আল্লাহ তোমার একটা সুযোগ দিছে ইচ্ছা হলে তুমি থাকবা তুমি বলে ভাই তোমার কত টাকা লাগবে হ্যাঁ কত টাকা লাগবে আমার বাড়ি ঘর বেচা সয় সম্পত্তি জলা আছে সব বিক্রি কইরা হইলো অন্তত পক্ষে বছর 2 বছর পরায়ও কথা বলেন একটা ঘটনা আসলে এটা আমি প্রায় মাহফিলি বলে থাকি আপনাদের এলাকায় মোড়া সোড়া মানুষ আসেনি মোটা মানুষ শরম দিন না আবার আসেনি আচ্ছা যদি মোটা মানুষ থাকে এই মোটা মানুষটা এখন মোটা হইয়া এই লোকটা বড় আছে বিপদে মা শান্তি নাই বাপ শান্তি নাই বউ শান্তি নাই জায়গা দেয় না তুমি ডাক্তারের পরামর্শ নাও তো কে রে তোমার এক লই লাগে 3 জনের জায়গা তোর চকির মধ্যে আমরা ফুলাফুরি মিললে হ্যাঁ তোমার লয়া থাকতে খুব অসুবিধা হয় নাইলে মাটির তলে থাকো জামাই তো অপমান আর সহ্য করতো কেমনে আচ্ছা ঠিক আছে আমি কাল খুঁজেছি হাসপাতাল গেছে বড় ডাক্তারের পরামর্শ নিয়েছেন ডাক্তার তো চেক আপ করছে কোনো রোগ নাই রোগ থাকলো ওষুধ দিব নাকি রোগ নাই ডাক্তার চিন্তা করলো যে একটা কাজ করো তোমার আমি একটা প্রেসক্রিপশন লিখা দিই প্রেসক্রিপশন ইংরেজিতে লিখা দিছে সকালে 2টা রুটি খাইবা আর এই দুপুরে খাইবা 3টা আর রাত্রে তুমি 1-2টা খাইবা এরকম ভাবে একটা প্রেসক্রিপশন লিখা দিছে সুন্দর করে ইংরেজিতে লিখা দিছে বেচারা লয়ে গেছে ডাক্তারের দ্বারা ফার্মেসিতে ডাক্তারের দ্বারা দিছে ডাক্তারে পয়রা কো ভাই আমি তো ওষুধ বেশি রুটি বেশি না কি বেশি আমি তো ঔষধ বেশি আমি তো আসলে রুটি বেশি না আপনার জায়গা হইলো ওইখানে একটা রাস্তা দেখা দিচ্ছে ওই যে হোটেলটা আছে না ওই হোটেলের মধ্যে আপনার ঔষধ এমন এক ধমক মারছে ডাক্তার বেটা তো মোটা সোটা ফাইজলাম ঠিক করো আমার সাথে রুটি লিখে দিছে সকালে 2টা দুপুরে 3টা রাইতে 1-2টা তুমি খাইতা মিলে 5-6টা রুটি প্রতিদিন খাইবা অল্প স্বাস্থ্য কমেন লাগবে আচ্ছা যাক মান্না লাই গেছে
হোটেলে গেছে গিয়া যেটা রুডি বানা হ্যাঁ দ্বারা দিয়ে নিছে প্রেসক্রিপশন হ্যাঁ ছায়া ক গান্ধার ঘরের গান্ধা আমি কেন রুডি বেশি আমি কি কেন এই ওষুধ লিয়ে বইছি আমি যদি লেখাপড়া করতাম থেকে আট আর মজা আমি গুতাগুতি করি কথা কর না বেটার দলিল তো কথা তো ঠিক লেখাপড়া করলে কি আর আমি আট আর মজা গুতাগুতি করি ভাই আমার শরম দিও না এইভাবে ইংরেজিতে লিখে দিছে সকাল দুপুর রাত এইভাবে রুডি লিখে দিছে কত হইলে ফার্মু ও ফার্মু রুডি দিছে রুডি দেওয়ার পরে এখন বেটার চিন্তা হইলো খামো কেমনে আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তার দ্বারা গিয়ে স্যার আসলে আপনার বিরক্ত হতেছে আমি আসলে বাজাইলে মানুষ তো কিতা কো রুডি দেখাইতাম ভাত খাওয়ার আগে খাইতাম না পরে খাইতাম এই লোকের স্বাস্থ্য কমানো সম্ভব স্বাস্থ্য কমানো সম্ভব ভেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী গলা তো ভালোই আছে গা মুর্শিদ কে না পাইলে কি তোই রসুল পাবি বলো মুর্শিদ কে রসুল রসুল জন্ম নীল মক্কা গেলে কে গো পাই না দেখা কি দেখতে যাবি সে তাই পাগলা কি দেখতে যাবি মদিনা তার রোজায় আছে হায়াতে জিন্দা নবী হায়রে হায়াতে জিন্দা নবী মুর্শিদ কে না পা তুই রসুল আপনাদের এলাকায় মনে এগুলো চলে না হ্যাঁ আর এমন একটা বাপ দেখাইতেছেন বুঝা চিনুন না আমার থেকে বেশি শুনুন এটা তো আর আমি জানি না মার হাবা কই এগুলো হচ্ছে আত্মার খুরাক ওয়াজের মাঝখানে তাই এক দুইটা কোন লাগে এগুলো আত্মার খুরাক আমরা সুন্নি মুসলমান যারা আমরা ওলি আল্লাহ প্রেমিক ঠিক না বেটি আমি নবীর প্রেমিক আমরা নবীর শান গাইতাম না আল্লাহর শান গাইতাম না ওলি আল্লাহর শান গাইতাম না হেরার বাপের শান গাইতাম হেরার বাপের শান গাইতাম আমরা এগুলোই গামো মারহাবা কই রব্বুল আলামিন রাইট তো বলতে গেছে সময় আসেনি কতক্ষণ টাইম গেছে হিসাব আসেনি আর চলবো না একটু সামনে চলবো অসুবিধা নাই গলা টি হয়ে গেছে সার রাইত করে সার হতে পারবো আমার কোনো সমস্যা নাই মারহাবা কই আল্লাহ নবী ডাকতে কই ফাতেমা যাও তুমি চলে যাও আজরাইল বলেন ওগো নবী মায়ার নবী আল্লাহ অপশন দিয়েছে ইচ্ছা করলে থাকতে পারবেন কিন্তু চলে যাওয়াটা আল্লাহ নিজেই পছন্দ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র জিন এবং মানুষকে বানাইছে সৃষ্টি করছে তার দাসত্ব তার গোলামি করার জন্য সকলে মহব্বতে বলেন আল্লাহর গোলামির দরকার আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই ডান হাত তুলে বলেন আছে না নাই আল্লাহর শান চলবে কি চলবে না নবীর শান চলবে কি চলবে না ওলি আল্লাহর শান চলবে কি চলবে না মা বাবার খেদমত চলবে কি চলবে না মাজার জিয়ারত চলবে কি চলবে না
একবার করার জন্য। আচ্ছা ইনশাআল্লাহ আমি আজকে সব আবদার ইনশাআল্লাহ আপনাদের রাখবো। মারহাবা বলেন, আর যারা এখন মারহাবা। আমি একটু যদি চা খাওয়ার সুযোগ দেন, একটু দূরত পড়েন, একটু চাটা খাই। আল্লাহুম্মা ও গো মায়ার নবী, দয়ার নবীজি, আল্লাহ এইমাত্র হুকুম করেছেন বলার জন্য আপনার তাকার জায়গা হইল আল্লাহর আরশে আজিমের ডান পাশে। আর জোরে বলেন আরশে আজিমের ডান পাশে আপনাকে রাখার জায়গা। আমার নবী কয় মারহাবা, মারহাবা। আমার নবী বলেন জিবরাইল, ও জিবরাইল রে, তুমি আল্লাহরে গিয়া একটু বলো না, আমি যে আরশে আজিমের ডান পাশে থাকবো ওই জায়গার মধ্যে আমার উম্মতেরা যাইতে পারবো না। কে ওয়াজ বুঝেননি? ওয়াজ বুঝেন? আমার আরশে আজিমের মধ্যে রাখবো রে জিবরাইল, আমার গুনাহগার উম্মতেরা ওই জায়গার মধ্যে আমি নবীর সাথে দেখা করার জন্য যাইতে পারবো না। জিবরাইল ডাক দিয়া কই নবী না না না, আরশে আজিমে যাওয়া সম্ভব না। আমার নবী ডাক দিয়া কই ও জিবরাইল, আল্লাহর গিয়া বলো যেই জায়গার মধ্যে আমার উম্মত যাইতে পারবে না আমি নবীও সেই জায়গার মধ্যে যাইতে পারবো না। আরো জোরে বলে নবী উম্মতের মায়ায়, নবী উম্মতের মায়ায় আরশে আজিমে থাকতে চাই না রে রবির বাজারের মানুষ। এখনো কি নবীর প্রেম তোমার অন্তরের মধ্যে জাগাইতে পারো না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তা হইল ওয়াফার 2-3টা আসলো, আমার নবী নাকুচ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল যাও আমার বন্ধু নবীর কাছে যাও, যায়া বলো রে জিবরাইল আমার বন্ধু নবী কোন জায়গায় থাকতে চাই। আরো জোরে বলেন আমার নবী কোন জায়গার মধ্যে থাকতে চায়। আমার নবী ডাক দিয়া বলেন, আমার নবী ডাক দিয়া বলেন জিবরাইল আমি উম্মতের মায়ায় মদিনায় থাকতে চাই। যেই কারণে একজন শায়ের বলেছে উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার উম্মত। উঠাউটি করবেন না। আর মাফ করে দাও হে আল্লাহ, আর মাফ করে দাও হে আল্লাহ নূরের নবী। মারহাবা বলবেন নূরের নবী, দয়াল নবী, জিন্দা নবী। মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও হে, আগার মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের লাগিয়া নবী দয়ালি সাগর সুপারিশ করিবেন যিনি রোজয় মাহাশরে, রোজয় মাহাশর। ঠিক না বেঠে? সকল নবী কান্দিবে নবসি নবসি বলিবে, সকল এই নবসি নবসি বলিবে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা মাফ করে দাও হে আল্লাহ, গারে মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। আমার নবী ডাক দিয়া বলেন জিবরাইল আমি আসমানে থাকবো না, আমি আরশে আজিমে থাকবো না, আমি উম্মতের মায়ায় উম্মতের জন্য আমি মদিনায় থেকে থেকে থাকতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল এবার জান রুহ কোন কবজ করো, রুহ কানা লইয়া লম্বা ঘটনা, এখানে আরো 1 ঘন্টার আলোচনা আছে। রুহ কানা লইয়া আল্লাহর নবীর রুহ মুবারক কানা লইয়া আজরাইল প্রথম আসমানে গেলেন।
আমার নবীর রূহ মুবারক সহ্য করতে পারে না। ও প্রথম আসমানের ফেরেশতারা, নাও 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 নাও, তোমরা এই নবীর রূহ মুবারক ধরো। এবার প্রথম আসমানের ফেরেশতারা জবাব দিল, না না না, যেই জায়গার মধ্যে তোমার মতো আজরাইল পারলা না, আমরা সাধারণ ফেরেশতারা পারতাম না, দ্বিতীয় আসমানে যাও। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাইয়া কোন আসমানের ফেরেশতারা নবীর রূহ মুবারক রাখার দায়িত্ব নেই না। আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ। আজরাইলে ডাক দিয়া কয়, আল্লাহ ও গো মালিক মাওলা, নবীর রূহ মুবারক কান্না ফললাম বড় বিপদের মধ্যে, এখন ওই নবীর রূহ মুবারক সহ্য করতে পারি না। ও গো মায়ের আল্লাহ, রাখবো কোথায় একটু আমারে জানাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় রাখবো একটু জানাইয়া দেন। আমার আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল, তুমি যে সপ্তম আসমান পর্যন্ত নবীর রূহ মুবারক নিয়ে আইলা, আবার সপ্তম আসমান থেকে আবার রিপ্লাই যাও, আবার ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, ওয়ান, আবার তুমি চলে যাও জমিনের মধ্যে, মদিনার মধ্যে, যেই নবী উম্মতের মায়া, যেই নবী উম্মতের মায়াইতে 63 বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবী তায়েফের ময়দানে কত রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে রে দলদল মুবারক শহীদ হয়েছে, যারে আজরাইল, যেই মদিনা হাজার হাজার মানুষ এর ভিতর তাইকা নবীর রূহ মুবারক আল্লাহ, আমি আল্লাহ হুকুম দিলাম সপ্তম আসমান থেকে আবার তুমি রিপ্লাই মদিনায় চলে যাও, দয়াল নবীর বডি মুবারকের মধ্যে রূহ ঢুকাইয়া দাও। এই আওয়াজে মানি না। আর দুই হাত তুলে বলেন, নবী জিন্দা না মরো। সবাই হাত তুলে বলেন, জিন্দা না মরো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা বলেন। সপ্তম আসমান থেকে আবার রিপ্লাই মদিনায় আসলেন, দয়াল নবীজির বডি মুবারকের মধ্যে রূহ ঢুকাইয়া দিলেন। এখন কোন নবী জিন্দা না মরা? জোরে কন্যা, নবী জিন্দা। শুধু জিন্দা নয়, বাবু হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের একটা অধ্যায় যার নাম বাবু হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وهو في قبره حي, আমার নবী রওজাতে জিন্দা জিন্দা জিন্দা। শুধু জিন্দা নয়, সমস্ত নবী জিন্দা। আপনি আমার নবী স্পেশাল স্পেশাল হায়াতুল নবী। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। আমারে কমিটি, আমার ওয়াজ শেষ, নবী জিন্দা, নবী জিন্দা।